গুড ইভিনিং বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আজকে হলো 10th নভেম্বর। তো তোমরা ভাবছো তো এত সেজেগুজে কেন রয়েছি। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে, মানে আমি, আমার বরমশাই, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, সবাই মিলে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো ওখানে পৌঁছে। তো চলো, এখন বাজে ঘড়িতে 5টা 10, মোটামুটি আমরা 6টা 10 কি 6টা 15-র মধ্যে বেরিয়ে যাবো। আমার বরমশাই রেডি হয়ে গেছে। তো কোথায় ঘুরতে যাচ্ছি বলবে এখন? সারপ্রাইজ, সেটা পরে দেখতে পাবে তো। হ্যাঁ, আমরা পৌঁছে তোমাদের জানাবো যে কোথায় ঘুরতে যাচ্ছি। তো এই যে আমি এই যে প্যান্ট আর এই টপটা পরেছি। তো ট্রেনে যেহেতু ট্রাভেল করবো একটু মোটা টপই পরেছি, সাথে সোয়েটারও নিয়ে নিয়েছি। কোথায় যাবো সেটাই বললাম, যে ওখানে পৌঁছে বলবো। আর আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ বিয়ের পর এই প্রথম আমরা 4জনে মিলে, মানে আমি, আমার বরমশাই, মামা, আমার বাপি, আমরা একসাথে 4জনে মিলে কোথাও ঘুরতে যাচ্ছি, তাই তো? একদম। তো চলো ঘোরা যাক। আর আজকে যেহেতু 10th নভেম্বর, মানে আমাদের কিন্তু এটা 11 মান্থ অ্যানিভার্সারি। তো হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি সুইটহার্ট। তো চলো যাওয়া যাক। তো এই যে আমাদের লাগেজ, আমাদের সবার এখানে লাগেজ একদম রেডি করে রাখা রয়েছে ডাইনিংয়ে। তো আমরা অলরেডি ক্যাব বুক করে দিয়েছি, তো এরপরে আমরা বেরাবো ক্যাব চলে এলে। তো এখন আমরা এই যে ওলায় আছি, যাচ্ছি শিয়ালদা স্টেশনে। এখন বেজে গেছে ঘড়িতে 6টা 5। তো আমরা 5 মিনিট কি 10 মিনিটে পৌঁছে যাব। আর মাম্মা আর বাপি আগের একটা গাড়িতে চলে গেছে, আমরা দুজনেই পরের গাড়িতে যাচ্ছি এখন। চলো, এখন আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর এই যে আমার বরমশাই এখানে জল কিনছে, তো জল আমরা এখান থেকে কিনে তারপর যাব প্ল্যাটফর্মের দিকে। আর এখন আমরা ওয়েট করছি হলো আমার শ্বশুরমশাইয়ের বন্ধু এবং তার ওয়াইফের জন্যে। হ্যাঁ চলো, ওইটা হচ্ছে আমাদের কেবিন। চলো খোলো। এই যে বিতে, এইটা হলো আমার আর বরমশাইয়ের কেবিন। কেবিন না, কূপ আছে। আর এখানে সবাই, এই যে এখানে বাপি, সাথী আন্টি, বাবু কই গেল? ও আচ্ছা। তো এই যে আমাদের কূপ, এই যে আমি। তো এখানে কি সুন্দর একটা ফটো রয়েছে, এই যে হুগলি ব্রিজ, তার নিচে বোট। আর এখানে এই যে সব দিয়ে গেছে, চাদরও দিয়ে গেছে, কম্বলও আছে, সব আছে। এই যে আমাদের লাগেজ, আর পাশের কেবিনে বাপিরা রয়েছে। তো সত্যি বলতে গেলে আমার প্লেন জার্নি বলো বা গাড়ির জার্নি বলো, তার থেকে আমার ট্রেন জার্নিটা খুবই বেশি কমফোর্টেবল লাগে, কারণ এত সুন্দর আরাম করে যাওয়া যায়। লং ডিস্টেন্সের জন্য আমি প্রেফার করি ট্রেন জার্নি। এবার ব্যাপারটা হয়েছে যে আমরা খুব লাকিলি টিকিটটা পেয়ে গেছি ফার্স্ট ক্লাসে, না কারণ অন্য যে সেকেন্ড ক্লাস বলো বা থার্ড এসি বলো, ওখানে কোনো টিকিট ছিল না। ফার্স্ট ক্লাসে টিকিটটা লাকিলি আমরা পেয়ে গেছি। আর আমরা যখন করেছি, তো অবভিয়াসলি ফার্স্ট ক্লাসে যখন আমরা করছি ওইটা কনফার্মই হয়েছে। তো আসার সময় আমরা ওখান থেকে মোস্ট প্রবলি আসবো সেকেন্ড ক্লাসে, সেটাও কনফার্ম হয়ে গেছে। এই যে এখন আমরা মিয়ামরের কাবাব খাচ্ছি। ট্রেনে ট্রাভেল করতে এই মজা বলো, খাওয়া দাওয়া গান শোনা, হ্যাঁ, আনলিমিটেড। খাওয়াটা ভালো খেতে, তাই না? এই গরমে ভালো দারুণ খেতে। কি করছো? এই যে চুল বাঁধছি, এখন ঘড়িতে বাজে রাত 10টা 40। চুলটা বেঁধে নিই, নাহলে কোকড়ানো চুল তো রাতে খুলে জট হয়ে যাবে। আর আমরা উঠবো মোটামুটি 5:30টায় উঠবো। হ্যাঁ, কারণ যেই স্টেশনে আমরা নামবো সেটা 6টা 15 ট্রেন ঢুকে যাবে সেখানে। 5:30টায় অ্যালার্ম দিয়ে দিয়েছি, উঠে ব্রাশ করব, ফ্রেশ হব, তারপর 6:15-এর মধ্যে ওখানে নেমে আমরা তারপর গাড়ি বুক করা আছে ওখান থেকে, যেখানে যাওয়ার সেখানে যাব। তো সেখানে স্টেশনে পৌঁছে তোমাদের বলবো যে আমরা কোথায় যাচ্ছি। এখন বাজে ঘড়িতে রাত 11টা। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। আমি উপরের সিটে চলে এসেছি, আর বড়মশাই নিচের সিটে শুয়ে পড়েছে। তো চলো, কালকে সকালবেলা দেখা হচ্ছে।
গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা। তো কন্টিনিউ করছি কালকের ব্লগটা। তো আজকে হলো ট্রেনে আমাদের ডে 2। এখন বাজে ভোর 4টে। ট্রেনে খুব একটা ঘুম হয়নি, কারণ মাঝে মাঝে না খুব ঝাঁকুনি দিচ্ছে। তো আমরা ঘুমিয়েছিলাম ওই 11টার সময়, তারপর ঘুম মাঝখানে হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। এই ট্রেনে অনেকগুলো স্টপ, মানে আমরা যেখানে নামবো সেইটা হলো 19th স্টেশন। তো যেতেও একটু টাইম লাগছে। আমিও উঠে গেছি, বরমশাইও উঠে গেছে, কারণ এত বললাম যে ঝাঁকুনি দিচ্ছে, ঘুমটাই ঠিক করে হলো না। ঘুম হয়েছে তোমার? না, হয়নি কেন? ঝাঁকুনি। আমারও তাই গো, এত মাঝে মাঝে ঝাঁকুনি দিচ্ছে, ঘুমই হয়নি। হ্যাঁ বাবা, আমি কোথাও বলে একটু কমফোর্টেবলি যাবো, কিন্তু এমনি সময় অন্য কোনো ট্রেনে কিন্তু এরকম দেয় না। আমরা দেখো পুরী গেলাম দুরন্তে। হ্যাঁ, আমরা পুরী ঘুম হয়নি ঠিক করে, ঝাঁকুনিটা খুব বেশি। দারুণ স্পিডে ছুটছে, কুয়াশা ভর্তি, বাইরেটা পুরো ঘন কুয়াশা। মোটামুটি আমাদের গাড়ি রাইট টাইমেই আছে, শুধু আগের স্টেশনটা আধ ঘন্টা লেট করেছিল। এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই না বলো? এই জন্যেই লেট হয়েছিল। আর এই শীতকালেই একটা প্রবলেম, কুয়াশার জন্য না কিছু দেখা যায় না, তার মধ্যে কাঁচটাও খোলা, তো সেরকম কিছু বোঝা যাচ্ছে না। তো আমরা যেই স্টেশনে নামবো সেইটা নামবো হলো 6:15-তে। তো আর 10 মিনিটের মধ্যে নেমে যাবো। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা তো অনেকক্ষণ আগেই উঠেছি, বাপি মামারা কটার সময় মোটামুটি 4:30-5টায় উঠে গেছে, কারণ ওই যে বললাম ট্রেনে ঝাঁকুনি, কারোরই ঘুম হয়নি ঠিক মতন। আমাদেরও সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, তো নামবো তারপরে। দারুণ লাগছে। হ্যাঁ, আসবে না, আমি না অনেকক্ষণ থেকে দেখছি, এইদিকে দেখছি, আমি ভাবছি বোধহয় ছাওয়াটা পড়েছে না, ছাওয়া তো পড়ে। এতদিন হওয়ার খেলে সবাই এক্সপেক্ট করছে। এখান থেকে সূর্যটা জাস্ট দারুণ লাগছে, পুরো অরেঞ্জ সূর্য। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে রাত থেকে ভোর হলো, আর ভোর থেকে সকাল হচ্ছে। না না লাগেনি, চলো। আসছে আসছে আসছে। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। এখান থেকে টয় ট্রেন ছাড়ে, এই যে ওই তো টয় ট্রেনের ইঞ্জিন আছে তো ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদিক দেখে আসছি, ইঞ্জিন। আমরা দুই বন্ধু পার্টনার, তাই তো? আমরা দুই বন্ধু, সব বন্ধুরা সবাই। এখন আমরা গাড়ির দিকে এগোচ্ছি। এখানে অনেক গাড়ি, প্রচুর গাড়ি। আমাদের গাড়ি অলরেডি বুকিং করা আছে, তো পেয়ে যাব গাড়ি, তো সেই গাড়ির দিকেই এগোচ্ছি। এই দেখো, দুই বন্ধু। আর ওই যে দুই বন্ধু যাচ্ছে সামনে। আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি, তো বলে দিই এখন কোথায় যাচ্ছি। না, বলবো না, তাহলে গিয়ে পৌঁছে বলবো। এখন এই যে শিলিগুড়ি টাউন দিয়ে যাচ্ছি, সিটি, শিলিগুড়ি সিটি। এখন আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এই যে মেরি বিস্কুট নিয়ে এসেছিলাম, ও খাচ্ছে, সবাই খাচ্ছে, আর আমার জন্য একটা বেকারি বিস্কিট আনবে। আচ্ছা, আনতে গেছে বাপি আর বাবু আর কাকু। দুদিকেই চা বাগান, আর এই যে লাইন যাচ্ছে, দারুণ বলো, খুব সুন্দর লাইন এটা। গেলে পারে না এখন, সন্ধ্যা হয়ে যায় গো যেতে যেতে। হ্যাঁ, রাস্তায় দেখতে পাবে টয় ট্রেন। হ্যাঁ।
কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। এই আমার গাড়ি আছে এত ঢাল সুন্দর বাড়ি। এইটা ও আসে 1 ঘন্টার মধ্যে এই কাজ এগুলোতে আমরা গিয়ে থাকি রে তো সোজা দেখো ওই তো দারুণ। দেখতে পাচ্ছেন না আর একটু এগোন আর শিয়াং, এটা রেলওয়ে স্টেশন কার্শিয়াং। ওই তো টয় ট্রেন, হ্যাঁ 4800 ফিট এলাম আমি। তাই। এখন 3000 অটো ও এটা পুরো রেট अच्छा दिख रहा है यहाँ से, রেলিং থেকে পুরো এরিয়া দারুণ। বারোটা পড়েছে। এখন আমরা নেমেছি একটা রেস্টুরেন্টে খাবো এখানে। হ্যাঁ দারুণ, এখানে চা পাতা আগে পাওয়া যেত, এখন রেস্টুরেন্ট করেছে। কি দারুণ বলো। এই যে রেস্টুরেন্ট ভেতরে, চলো। কেমন লাগছে? খুব সুন্দর, দেখি অপূর্ব। ভালো জায়গায় রেস্টুরেন্ট, এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ ঠান্ডা হাওয়াও আছে, রোদের তেজ। বাকি একটা কথা ঠিক বলে, যেই তোমার মানে শ্যাডো হয়ে যাবে তখন ঠান্ডা লাগবে। আর দেখো এখানে তো শেডের আন্ডারে আছি, ঠান্ডা লাগবে। কোথায়? ওই দেখো, হ্যাঁ চাঁদ। আমার এখানে একটা ছবি তুলো। হ্যাঁ তুলে দিচ্ছি। খাওয়া যায়? তুই আমাদের ওখানে কটা বাজে? 9:30টার সময় চাঁদ দেখছি। রেস্টুরেন্টের ভেতরটা এরকম কাঁচ, হ্যাঁ দারুণ। আমরা বাইরে বসবো, চলো। হ্যাঁ ঠিক আছে, অপূর্ব তাই না বলো? ঠান্ডা ঠান্ডা হাওয়া এখানে। এখন এসে গেছে, এটা আমার চিকেন গ্রিল স্যান্ডউইচ আর ওর ব্রেড অমলেট। চলো খেয়ে নাও। কিরম ঠান্ডা বলো? এখনো এখনো ওখানে যাওয়া বাকি আমাদের মেন জায়গায়। হ্যাঁ এক্ষুনি ছাড়বে, ওই তো টয় ট্রেন। ঠিক আছে থাকুক না। এটা কিন্তু ডিজে দিচ্ছে দারুন, ওহো ওয়েলকাম। ভালো করে নাও। দারুণ লাগছে, দারুণ। অসাধারণ। ঝিক 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 ঝিক। দিদিকো আছে গেছি দার্জিলিংয়ে, একদম রোদ ঝলমলে দার্জিলিং, প্রচণ্ড রোদ কিন্তু ঠান্ডা আছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা জাস্ট দারুণ লাগছে দেখতে। তো হোটেলে চেক ইন করি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা হোটেলে চেক ইন করেছি, এখনও রুমে যাইনি, রুমে যাব কারণ মাম্মাম বাপিরা আর একটা হোটেলে গেছে। ওরা আর একটা হোটেলে থাকবে, আমরা একটা হোটেলে থাকবো, বিকজ রুম একটা হোটেলে সবকটা মানে 3টে রুম পাওয়া যায়নি। তো রুমে আমরা চেক ইন করবো, হোটেলে চেক ইন অলরেডি হয়ে গেছে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই রাখছি, মানে আজকের জন্য না, এই ব্লগটা এখানেই এন্ড করছি। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।